আজকের ভিডিওটা আমি শুধুমাত্র তাদের জন্য বানাইছি যারা বলে আপু ৬-৭ সেকেন্ডের ভিডিও কেন দাও, একটু বড় ভিডিও দাও, একটু রুম থেকে বের হও, শুধুমাত্র তাদের জন্য। আজকে রুম থেকে বের হয়েছি, ঢাকার এই মাথা থেকে সেই মাথা আমি শুধু ঘুরবো 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 ঘুরবো। তো ঘোরার জন্য বের হতেই দেখি নয়াপল্টনে কিসের জানি মানববন্ধন হচ্ছে, আমি আসলে বুঝতে পারি নাই, কেউ জানলে বইলো। তারপরে আস্তে আস্তে আমরা টমটম গাড়ির মতো করে আগাচ্ছি আগাচ্ছি আগাচ্ছি, তারপরে একটা বিআরটিসি দেখতে পাইছিলাম, আমাদের গাড়ি বিআরটিসি টক্কর দিয়ে সামনে চলে গেছে। উইন উইন উইন। তারপরে সামনে এগোতে দেখলাম অনেকগুলো ফুলের দোকান, মনে হচ্ছিল গাড়িরে বলি যে মামা একটু দাঁড়ান, আমি একটু ফুল কিনে নিয়ে আসি, কিন্তু গাড়ি কি আর আমার একার জন্য দাঁড়াবে, মনটাই খারাপ। তারপরে এই যে আমাদের সহসভাপতি গাড়ির মধ্যে ঘেমে একদম চুপচুপ হয়ে যাচ্ছিল আর বারবার বলতেছিল এসি চাই এসি এসি। তারপর ওরা সান্ত্বনা দেওয়ার জন্য বললাম ওই দেখ বিমান, চলো ওই বিমানে উঠে আমরা সারা ঢাকা শহর ঘুরে বেড়াই। এরকম করতে করতে নিউ মার্কেট চলে আসছি, কিচ্ছু পছন্দ হয়নি, আমরা এখান থেকে এখন চলে আসছি বসুন্ধরা। বসুন্ধরা আসার পর মনে হচ্ছিল কি লিফট একদম আস্তে আস্তে যাচ্ছে, আমার আর সহ্যই হচ্ছিল না, আমি একদম দৌড়ানো শুরু করছি যে আমি হেঁটে হেঁটে চলে যাবার, ভালো লাগতেছে না। হেঁটে হেঁটে যায় দেখি এই যে এরা সবাই আমাকে রেখে রেখে চলে যাচ্ছে, একটু হাত ধরছি, এখন আমার উপর রাগ করে আছে আমি কেন গাড়ির মধ্যে এসি দেই না, এই জন্য আমার সাথে কথা বলবে না, কি ভাব ধরে ধরে চলে যাচ্ছে। তারপরে সামনে দেখি একটা নৌকা নৌকা, আমি বললাম আমাকে এখানে একটা শট নাও, কিন্তু শটের মধ্যে খালি মানুষ আসে খালি মানুষ আসে খালি মানুষ আসে, ভালোই লাগে। ভিডিও করা দেখে সহসভাপতি চলে আসছে, আমাকে বসতে দাও আমাকে ভিডিও করে দাও, বললাম এখানে বসা যাবে না। পরে রাগ করে চলে যাচ্ছে, ওর মায়ের কাছে বলতেছে আমার খিদা লাগছে আমাকে খাইতে দাও। ওকে নিয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে একটা জুতা ট্রায়াল দিচ্ছিলাম, ভালোই লাগতেছিল, কিন্তু যখন দামের দিকে তাকায় আর ভাল লাগে না, উফ, খুলে রেখে চলে আসলাম। আর কি করবো, বললাম নেন আপনার জুতা, আমি নিবো না আমি নিবো না। তারপর আবার একটা কাপল ড্রেস দেখলাম, উফ, এটা দেখে তো আমি ফিদা হয়ে গেছিলাম, কিন্তু আমার বাজেটের বাইরে, এই বাজেটে নিলে আর বাসায় প্রবেশ করা যাবে না। তারপর আবার আড়ংয়ে গেছি, এটা আবার তার চেয়েও বেশি, ওরে বাপরে, এটা মানে বাজেটের উপরে বাজেট। তারপর দেখলাম এখানে বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব, তারপর আমি বের হয়ে চলে আসছি। রিক্সাওয়ালা মামারে বললাম মামা একটু জোরে জোরে যান, আমার আর ভালো লাগতেছে না। পরে এখানে এসে সিগনালে বসে একটু ভাব নিচ্ছিলাম, ভাব নিতে 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 বলো তো এটা কোন জায়গা, যদিও কালকে বলছিলাম কেউ বলতে পারো না, ওই জন্য বলতেছি। এটা কারওয়ান বাজার থেকে ওই যে চক্রাকার বাস আছে না হাতির ঝিলের, ওই রাস্তাটা, বুঝছো তোমরা? তারপরে এখানে আসার পরে এই দেখো হাতির ঝিলের হাতি পেয়ে গেছি, তাও চার চারটা। তোমরা বলো হাতির ঝিলে হাতি নাই, এই দেখো হাতি, এই যে হাতি, এই যে হাতি। তারপরে এই যে গাছগুলা থেকে আমি ফুল টুল ছিঁড়ে টিড়ে নিয়ে আসতে চাচ্ছিলাম, আমার মায়া লাগলো যে না থাক নিব না, পরে রেখে আসছি। তারপরে আমরা গুলশান থেকে এই যে দেখো বোটে করে যাচ্ছি রামপুরা, পুরা হাতির ঝিল ঘুরে 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 রামপুরা হয়ে আমরা বাসায় চলে আসছি। এখন কথা হলো বলো তো আমি কোথায় থাকি, বলো। আজকে বলতে পারলে সত্যি ট্রিট দিব, সত্যি ট্রিট দিব, যাও।